দুর্গাপুজো উপলক্ষে বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখার উদ্দেশ্যে কোচবিহার থেকে টাস্ক ফোর্স সোমবার সকালে ভবানীগঞ্জ বাজারে সবজি মন্ডিতে অভিযান চালায়। এই অভিযান পরিচালনায় অংশ নেন জেলা প্রশাসনের এডিএম, জেলা পরিষদের সদস্য এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিভাগের কর্মকর্তারা। বাজারে উপস্থিত হয়ে টাস্ক ফোর্সের সদস্যরা সবজি ব্যবসায়ীদের কাছ থেকে দামের তথ্য সংগ্রহ করেন এবং সতর্ক করেন যাতে অতিরিক্ত দামে সবজি বিক্রি না হয়। জেলার অধিবাসীদের জন্য দুর্গাপূজার সময় সবজির মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে রাখতে তারা বদ্ধপরিকর। জেলা প্রশাসনের এই পদক্ষেপে স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। এই অভিযান চলবে এবং কুচবিহারের অন্যান্য বাজারেও টাস্ক ফোর্সের নজরদারি বাড়ানো হবে, যাতে সামগ্রিকভাবে সবজির মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। রয়েছে দামের টাস্ক ফোর্স রয়েছে, আমরা মাঝে মাঝে পরিদর্শন করি। সামনে পুজো আসছে, যাতে আননেসেসারি সবজির দাম না বাড়ে সেই জন্য পরিদর্শন করা। আজকে ভবানীগঞ্জ জেলার অন্যান্য বাজারগুলোতে আমরা পুজোর সময় ভিজিলেন্স রাখবো, যাতে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে সবজির দামগুলো থাকে। স্যার, পাইকারি জায়গাগুলোতে গিয়ে দেখলেন যে বিল ঠিকঠাক হচ্ছে না, সেই জায়গাটাতে কি ব্যবস্থা নেবেন? হ্যাঁ, বলে দিলাম যে বিলগুলো আসলে খুচরো বিক্রেতা যারা পাইকারি দামে কিনছে সেটার সঙ্গে যারা ট্যালি করা দরকার, যে ওরা কী দামে কিনছে আর ওরা কী দামে বিক্রি করছে। বিভিন্ন সময় দেখা যায় যে দুটো দামের মধ্যে একটা তফাৎ হচ্ছে। আমরা খুচরো বিক্রেতাকে জিজ্ঞেস করি, সে যা দাম বলে পাইকারি বিক্রেতা তার থেকে কম বলছে। তো ওই জন্যে সেটা ভেরিফাই করার জন্য বলে এলাম। কৃত্রিমভাবে দাম বাড়ানো হচ্ছে বলে মনে হচ্ছে। এখন এই সময়টায় বর্ষা হয়েছে, প্লাস গাড়ি ঘোড়ার সমস্যা থাকে। আমরা ভিজিলেন্স রাখছি, যদি দেখা যায় যে কোথাও কৃত্রিমভাবে দাম বাড়ানো হচ্ছে অবশ্যই সঙ্গে সঙ্গে আমরা টাস্ক ফোর্স রাখবো।